হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো আজকে ফ্যাক্টভার্সের 46th এপিসোডে আমরা জানবো কিভাবে রিভার্স ফ্ল্যাশ আমাদের ফ্ল্যাশের জীবনকে কঠিন করেছে, কিভাবে স্যান্ডম্যানের একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে স্পাইডারম্যান বিনা কারণে এই দুনিয়া ছেড়ে চলে যায়। আর কসমিক স্পাইডারম্যানকে নিয়ে একটা ফ্যাক্ট জানাবো আজকের ভিডিওতে। লাস্ট উইকের ভিডিওতে স্পাইডারম্যানের ব্রুটাল ডেথকে দেখানো হয়েছে, সো এটা মিস করিয়েন না। অ্যান্ড চলুন শুরু করি আজকের পর্ব। তোমরা কি জানো এমন কিছু সুপার ভিলেন্স রয়েছে যারা হিরোসদেরকে কষ্ট দিতে কোনো সুযোগে ছাড়ে না? আর এমন এক ভিলেন হচ্ছে রিভার্স ফ্ল্যাশ, যে কিনা প্রথমে ফ্ল্যাশের গার্লফ্রেন্ডকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু প্রতিবার ফ্ল্যাশ তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে ফেলে। সে যেহেতু এই কাজে সাকসেসফুল হয় না, তাই সে অন্য উপায় খুঁজতে থাকে ফ্ল্যাশকে কষ্ট দেওয়ার। তাই সে পাস্টে গিয়ে ছোট্ট ফ্ল্যাশকে বিরক্ত করা শুরু করে, যেমন তাকে সিঁড়ি থেকে ফেলে দেয়, তার বই ছুঁড়ে মারে, তার বেসবলে ক্যাচ মিস করিয়ে দেয়। আর এগুলো যখন ওর কাছে কম লাগে তখন সে লিটারালি ফ্ল্যাশের মাকে মেরে ফেলে। এছাড়াও ও ফ্ল্যাশকে ফলো করা শুরু করে এবং সে জানতে পারে যে তার এক বেস্ট ফ্রেন্ড রয়েছে যার নাম ডাক। তো সে ডাককে কিডন্যাপ করে পুরো টাইমলাইন থেকে সরিয়ে ফেলে। এরপর ফ্ল্যাশ আবার একা হয়ে পড়ে। রিভার্স ফ্ল্যাশ তো একবার চেয়েছিল ফ্ল্যাশ যেন তার পাওয়ারকে না পায়, কিন্তু সে পরের মুহূর্তে বুঝতে পারে যে এমনটা হলে রিভার্স ফ্ল্যাশ নিজেও এক্সিস্ট করবে না। আপনারা কি জানেন, ভয় হচ্ছে এমন একটা জিনিস যা যে কোনো সুপার হিরো অথবা ভিলেনকে অসম্ভব রকমের পাওয়ারফুল বানাইতে পারে। তখন সে ভয় হারার ভয় হোক কিংবা মৃত্যু ভয়। মার্ভেল জম্বিস কমিক্সের মধ্যে ইনফেক্টেড স্পাইডারম্যান গ্যালাক্টাসের পাওয়ার হারনেস করে ফেলার পর সে অন্য একটা আর্থে চলে আসে। অ্যান্ড আসার পর সে একে একে সকল সিনিস্টার সিক্সের মেম্বার্সদেরকে মারা শুরু করে। স্পাইডারম্যান এতটা ব্রুটাল হয়ে যায় যে তার এমন রূপ দেখে স্যান্ডম্যান ওইখান থেকে লিটারেলি দৌড়ায় পালায় যায়। আরেক পর্যায়ে সে যখন ওই ইউনিভার্সের স্পাইডারম্যানকে রাস্তায় দেখে, সে মনে করে যে এটা ওই জম্বি স্পাইডারম্যান। আর সাথে সাথে স্যান্ডম্যান স্পাইডারম্যানের মুখে ঢুকে নিজেকে এক্সটেন্ড করে বড় করা শুরু করে। সিচুয়েশন এতটা খারাপ হয়ে যায় যে স্পাইডারম্যান তার শেষ নিঃশ্বাসের আগে শুধু গোয়ানের নাম নেই। কমিক্সের মধ্যে প্রতিটা সুপার হিরোর একটা পাওয়ারফুল ভার্সন থাকে, আর স্পাইডারম্যানে এমন একটা পাওয়ারফুল ভেরিয়েন্ট হচ্ছে কসমিক স্পাইডারম্যান। তোমরা যদি ভেবে থাকো যে একে মারা অসম্ভব, তাহলে চলো দেখি কমিক্সের মধ্যে কী হয়েছিল। অ্যামেজিং স্পাইডারম্যানের ইস্যু নাম্বার 11-এ আমরা দেখি পুরো ইউনিভার্সে স্পাইডারম্যানকে ইনহেরিটর নামের এক ফ্যামিলি কনজিউম করা শুরু করেছে। আর এদের হাত থেকে বাঁচানোর জন্য সকল স্পাইডারম্যান আর্ক 13-এ চলে যায়, যেখানে রয়েছে কসমিক স্পাইডারম্যান। কিন্তু আনফর্চুনেটলি ইনহেরিটার্সরা এই সেফ লোকেশনকেও ট্র্যাক করে ফেলে এবং এবার তাদের লিডার সোলাসও এসেছিল আর্থকে ইনভেন্ট করতে। তখন কসমিক স্পাইডারম্যান সোলাসকে বলে যে তুমি আমার আর্থে এসে ভুল করেছো, কিন্তু সোলাস ওই কথাগুলোকে তোয়াক্কা না করে কসমিক স্পাইডারম্যানের দিকে অ্যাটাক করা শুরু করে দেয়। আর আমাদের কসমিক স্পাইডারম্যান সোলাসের উপর অ্যাটাক করার আগেই সোলাস কসমিক স্পাইডারম্যানকে পুরোপুরি কনজিউম করে ফেলে।